নমস্কার বন্ধুরা। যদি একটি মজবুত হাতুড়ির আঘাতে একটি শক্তিশালী দেওয়াল ভেঙে পড়ে, তবে তার অর্থ এই নয় যে কেবল ওই শেষ আঘাতটি দেওয়ালটিকে ভেঙেছে। পরাধীনতার সেই দেওয়ালে আগে অনেক হাতুড়ির আঘাত পড়েছিল। গান্ধী এবং নেহরু কেবল শেষ আঘাতটি করেছিলেন, তাই কেবল তারাই স্বাধীনতার কারিগর এমনটা ভাবা ঠিক নয়। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, উদ্ধম সিং এবং সুভাষচন্দ্র বসু, এরা প্রত্যেকেই একের পর এক আঘাত করেছিল বলেই ব্রিটিশ শাসনের ভিত নড়বড়ে হয়ে গেছিল এবং আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তাদের সেই আঘাত ছিল এতটাই প্রভাবশালী যে পরাধীনতার দেওয়াল কেঁপে উঠেছিল। সুভাষচন্দ্র বসুকে আমরা নেতাজি হিসেবে চিনি, আর এই নেতাজি শব্দটির জন্ম কিভাবে হলো, আসুন জেনে নিই তার জীবন কাহিনী। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু। তিনি কটকের ইউরোপিয়ান স্কুলে পড়াশোনা করেন। 1913 সালে দশম শ্রেণী পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন এবং এরপর তিনি প্রেসিডেন্ট কলেজে ভর্তি হন। তবে তার জাতীয়তাবাদী চেতনার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। সমাজসেবা ও মানবিকতা। তৎকালীন ব্রিটিশ সরকার ভারতের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি চরম অবহেলা করেছিল। সেই সময় প্লেগ, কলেরা, ম্যালেরিয়া এবং গুটি বসন্তের মতো মহামারী ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে কলেরার প্রকোপে প্রায় 2.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। চারিদিকে শুধু লাশের স্তূপ, যেন তাতে মাছি বনবন করছে। সুভাষচন্দ্র বসু এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের সেবা করতে চেয়েছিলেন। তিনি দেখেছিলেন এক মা তার সন্তানের মৃতদেহ নিয়ে কাঁদছেন, আর অন্য জায়গায় এক ছেলে তার পিতার মৃতদেহ নিয়ে হাহাকার করছে। এই দৃশ্য দেখে তার মন কেঁদে ওঠে। তিনি নিজে মৃতদেহগুলো সৎকার করার কাজ শুরু করেন। তখনই তিনি শপথ নেন যে তিনি এই অবস্থা পরিবর্তন করবেন এবং ভারতের স্বপ্ন পূরণ করবেন। কলেজে পড়ার সময় তিনি এক দক্ষ নেতা ছিলেন এবং ছাত্র সংসদে প্রধান নির্বাচিত হন। সেই সময় কলেজের ব্রিটিশ শিক্ষকরা ভারতীয় ছাত্রদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতেন। মাস্টার ও এমআর ওয়ার্টন নামের এক অধ্যাপক ছোটখাটো কারণে ছাত্রদের অনেক মারধর করতেন। বিষয়টি সুভাষচন্দ্র বসুর কানে পৌঁছালে তিনি প্রিন্সিপালের কাছে অভিযোগ জানান এবং এই অধ্যাপককে ক্ষমা চাইতে বলেন। প্রিন্সিপাল বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে নেতাজি ধর্মঘটের স্ট্রিক ডাক দেন। খবরটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর অধ্যাপক বাধ্য হয়ে ক্ষমা চান, কিন্তু তিনি শুধরাননি। পুনরায় ছাত্রদের মারধর করলে ছাত্ররা পাল্টা প্রতিবাদ জানায়। প্রিন্সিপাল যখন অভিযোগ করেন যে ছাত্ররা পিছন থেকে আক্রমণ করছে, তখন নেতাজি জবাব দেন, আমরা পিছন থেকে নয়, আমরা সামনে থেকে লড়াই করছি, আমরা কাপুরুষ নই। এর ফলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এমনকি ক্ষমা চাওয়ার শর্তে তাকে কলেজে ফেরার সুযোগ দেওয়া হলেও তিনি স্পষ্ট জানিয়ে দেয় যে তিনি অন্যায়ের কাছে মাথা নত করবেন না। পিতার অনুরোধে তিনি ভারত সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য লন্ডন যান। 4 বছরের কঠিন পড়াশোনা তিনি মাত্র 7 মাসে শেষ করেন এবং পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে তার মনে হয়েছিল দেশ যখন ব্রিটিশদের হাতে লুণ্ঠিত হয়েছে, তখন তিনি ব্রিটিশদের অধীনে বিলাসবহুল জীবন কাটাবেন না। 1921 সালে তিনি আইসিএস এর চাকরিতে পদত্যাগ করেন। হিটলারের সঙ্গে সাক্ষাৎ ও আজাদ হিন্দ ফৌজ ভারতকে স্বাধীন করার লক্ষ্যে তিনি অক্ষ শক্তির সাহায্য নিতে চেয়েছিলেন। তিনি রাশিয়া যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত জার্মানিতে এসে পৌঁছান। সেখানে হিটলারের সঙ্গে সাক্ষাৎ করা ছিল অত্যন্ত কঠিন। বলা হয় হিটলার তার সুরক্ষার জন্য 4 জন বহুরূপী বা ডুপ্লিকেট তৈরি করে রেখেছিলেন। যখন কেউ আসতেন হিটলারের মতো দেখতে, অন্য কেউ এগিয়ে যেতেন। সুভাষচন্দ্র বসুর সামনে যখন নকল হিটলাররা আসলেন, তিনি তাদের প্রত্যেককে চিনে ফেললেন। অবশেষে যখন আসল হিটলার আসলেন, তখন নেতাজি উঠে দাঁড়িয়ে বললেন, আমি সুভাষচন্দ্র বসু, ভারত থেকে এসেছি এবং আপনার সঙ্গে দেখা করতে চাই। হিটলার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তিনি আসল হিটলারকে চিনলেন কিভাবে? নেতাজির তীক্ষ্ণ বুদ্ধি দেখে হিটলার অভিভূত হয়ে যান। এই সাক্ষাতের প্রভাবেই হিটলার তার হাতে বন্দী, ভারতের সৈন্যদের মুক্তি দেন এবং সেইখান থেকে তৈরি হয় আজাদ হিন্দ ফৌজ। আপনি কি চান নেতাজির আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের বীরত্বকথা নিয়ে আরো কিছু লিখি? কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এমনই ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।